সুপ্রিয় এসএসসি 2022 পরীক্ষার্থী ভাই বোনেরা, স্টাডি টাইম প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, যার জন্য আমরা এখন গতি নিয়ে আলোচনা করব। গতি আমাদের 9-10 ফিজিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা গতি এবং বলের টপিক বা তাদের যে সূত্রগুলো থেকে কম্বিনেশন, এর মাধ্যমে আমরা পরবর্তী যে অধ্যায়গুলো আছে এগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। তো দেখো, এখানে গতি জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে গতি জিনিসটা আগে কি, বা আমরা গতির সাথে এর আগে কি পরিচিত কিনা আমরা, তাই না? তো দেখো, গতি বলতে আমরা নর্মালি যদি প্রাত্যহিক জীবনে আমরা উদাহরণ দেখি, দেখো আমি এত ভালো চিত্র আঁকতে পারি না, তো যার কারণে তোমাদেরকে আমরা নর্মালি আমি একটা গাড়ি দেখাই। দেখো, আমরা কি বলি, একটা গাড়ি যখন চলে তখন গাড়িটা কিভাবে চলে? আমরা বলি না, ওই দেখ যে গাড়িটার গতি অনেক বেশি। কিংবা আমরা সবাই উসাইন বোল্টের নাম সবাই শুনেছি কম বেশি, তাই না? উসাইন বোল্ট যে তোমার কি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় দৌড়ায়, তখন আমরা কি বলি, তার অনেক বেশি স্পিড, তার অনেক বেশি কি গতি। তাহলে আমরা আমাদের এই যে প্রাত্যহিক জীবনে যে গতির সাথে আমরা কম বেশি সবাই মোটামুটি পরিচিত। এখন দেখো, এখানে তোমার অনেক কিছু জিনিস তোমার জানা লাগবে গতির পাশাপাশি। এখানে তোমার কোনটা তোমার স্কেলার রাশি, তারপর কোনটা তোমার ভেক্টর রাশি, এটা তোমাকে বুঝতে হবে। এখন দেখো, আমরা স্কেলার রাশি আর ভেক্টর রাশি এটা আমরা কিভাবে বুঝবো, এটার জন্য আমাদেরকে একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে আজকে এমনভাবে উপস্থাপন করব যেন তোমরা ভবিষ্যতে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির সংজ্ঞা বলা কিংবা বোঝার জন্য বইয়ের উপরে নির্ভর না করে প্র্যাকটিক্যালি চিন্তা করতে পারবা। তো দেখো, আমরা একটা গল্পের কথা চিন্তা করি। ধরো, এ করিম, করিমের ছোট ভাই আছে, ধরো কি করিমের ছোট ভাই তোমার রহিম, ঠিক আছে? এখন করিমের বাবা রহিমকে প্রথম দিন 10 টাকা দিছে। 10 টাকা দিয়ে বলছে, করিম, রহিমের জন্য তুই স্কুল থেকে আসার সময় 10 টাকা দিয়ে একটা চিপস নিয়ে আসিস, ঠিক আছে? তার মানে দেখো, প্রথম দিন তার বাবা তাকে 10 টাকা দিছে। এটা আমাদের ফার্স্ট ডেজের কথা যদি আমরা চিন্তা করি। গেল, পরের দিন তাকে আবার 10 টাকা দিছে। পরের দিন সেম ভাবে আবার করিমের বাবা 10 টাকা দিল। 10 টাকা দিয়ে বলল যে, করিম, তুই 10 টাকা দিয়ে স্কুল থেকে বের হওয়ার পর তোর স্কুলের পূর্বপাশের দোকান থেকে তোর ভাইয়ের জন্য একটা চিপস নিয়ে আসিস। তাহলে এটা আমার দ্বিতীয় দিনের অবস্থা, তাই না? এখন বলো তো, যে ফার্স্ট ডেজ আর আমরা সেকেন্ড ডেজ, এখানে আমরা পার্থক্যটা কি পাই? প্রথম দিনেও আমাকে 10 টাকা দিয়েছে, দ্বিতীয় দিনেও তাকে 10 টাকা দেওয়া হয়েছে। তাই প্রথম দিন দ্বিতীয় দিনের সাথে তার মানের দেখো কোনো চেঞ্জ হয় না। মান এক জায়গায় মান আছে, আরেক জায়গায় মান আছে, সাথে কি দিয়ে দিছে, সাথে আমাদের দিক দিয়ে দিছে, তাই না? তো এখন দেখো, তোমার প্রথম দিন জাস্ট বলছে মান, আর পরের দিন মান ও দিক। তাহলে আমরা স্কেলার রাশির যে সংজ্ঞা অনুযায়ী কি জানি, যে সকল রাশির শুধুমাত্র মান আছে তাদেরকে স্কেলার রাশি বলা হয়, আর যে সকল রাশির মান ও দিক উভয়ই আছে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা ভেক্টর রাশি বলি। তাহলে দেখো, এখানে দ্বিতীয় ক্ষেত্রে যেটা হয় সেটা 10 টাকা দিছে, 10 টাকা দেওয়ার পাশে পূর্ব পাশ বলছে। তাহলে আমরা মান পাইছি এখানে কত? মান পাইছি আমরা 10। দিক পাইছি কোন দিক? এখানে দেখো, দিকটা পাইছি আমরা পূর্ব দিক। তাইলে ভেক্টর রাশির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভেক্টর রাশির মানও আছে, দিকও আছে। এখন আরেকটা জিনিস স্বভাবত কি হয়, আরেকটা জিনিস আমাদের মাথায় নর্মালি থাকে না। জিনিসটা তোমার আমরা কোনটা স্কেলার রাশি কিংবা কোনটা ভেক্টর রাশি আমরা বুঝে উঠতে পারি না, যেটা আমাদের পরীক্ষায় এমসিকিউর জন্য অনেকবার আসে। তো আমরা ওই জিনিসটা এখন কিভাবে শেখা যায় খুব সহজে, সেটা আমরা একটা ছন্দের মাধ্যমে দেখব।
দেখো ছন্দটা আমি কি লিখছি বোর্ডে, ছন্দটা আমি লিখছি বোর্ডে। যদি লেখা না বুঝে যায় তাহলে আমি মুখে তোমাদেরকে বলি, শুনো। ছন্দটা হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে, দেখো দেখো আমাদের ছন্দটা ছিল হচ্ছে ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। সেখান থেকে আমরা কি পাইছি দেখো, ভরবেগ, বেগ, স্মরণ, বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্ধন। এগুলো হচ্ছে আমার কি, এগুলো হচ্ছে আমার ভেক্টর রাশি, এগুলো হচ্ছে আমার কি ভেক্টর রাশি। এখন তোমরা হচ্ছে এই যে ভেক্টর রাশি, এটা যদি ছন্দটা মনে রাখতে পারো তাহলে হচ্ছে তোমাদের আর ভেক্টর রাশি মনে রাখা কষ্টকর হবে বলে আমি মনে করি না। এটা হচ্ছে তোমরা খাতায় অবশ্যই নোট ডাউন করে রাখবা। এবার দেখো, যখন আমরা হচ্ছে গতির কথা হচ্ছে আমরা যখনই হচ্ছে বলতে যাই, গতি রিলেটেড আমাদের মধ্যে হচ্ছে একটি টপিক সেটা হচ্ছে ভেসে উঠে, সেটা হচ্ছে বেগ, তাই না? যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ভেলোসিটি এবং যেটাকে হচ্ছে প্রকাশ করা হচ্ছে ভি দ্বারা। বেগকে প্রকাশ করা হচ্ছে ভি দ্বারা। এখন বেগ বলতে আমরা কি বুঝি দেখো, বেগ হচ্ছে তোমার সময়ের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন যে ঘটে সেটা হচ্ছে তোমার বেগ। অর্থাৎ দেখো তোমার বেগ, এই যে দেখো তোমার সময়ের সাপেক্ষে হচ্ছে তোমার কি হয়, অবস্থার পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে তোমার বেগ। এখন এই বেগ বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে মোটামুটি আমরা অনেকে জানি। যেমন যখন হচ্ছে আমাদের কি হয়, যখন দুইটা আমাদের গাড়ি চলে তখন আমরা হচ্ছে কম্পেয়ার করি যে এই গাড়িটা হচ্ছে আস্তে চলতেছে, এই গাড়িটা হচ্ছে জোরে চলতেছে, তাই না? তো এক্স্যাক্টলি আমরা যদি বলতে যাই তখন সেটা যেটা হয় সেটা আমরা তখন বলি যে এই গাড়িটির, ধরো প্রথম একটা গাড়ি, এটা দ্বিতীয় গাড়ি, প্রথম গাড়িটা হচ্ছে খুব দ্রুত চলতেছে আর দ্বিতীয় গাড়িটা হচ্ছে খুব আস্তে চলতেছে। তাইলে প্রথম যেটা মানে একদম জোরে চলে তাইলে আমরা কি বলবো, এই গাড়িটার হচ্ছে বেগ বেশি আর দ্বিতীয় গাড়িটার হচ্ছে বেগ হচ্ছে কম। এখন তোমার বেগের সাথে আমরা হচ্ছে কিছু জিনিস হচ্ছে শিখবো বেগের পাশাপাশি, সেটা হচ্ছে আমাদের দূরত্ব আর হচ্ছে তোমার স্মরণ, দূরত্ব আর স্মরণ। দেখো দূরত্ব একটা আর স্মরণ একটা। এখন আমরা একটু আগে যে ছন্দটা শিখলাম, ছন্দটাতে বলা ছিল ভবেশ প্রিয়তম ভাসে প্রেমে, সেই অনুযায়ী তোমরা আমাকে এখান থেকে কেউ কি মানে ক্লিয়ার করে বলতে পারবা এখানে কোনটা স্কেলার রাশি আর হচ্ছে কোনটা ভেক্টর রাশি? দেখো এখানে তোমার স্মরণটা হচ্ছে আমাদের কি, স্মরণটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি আর দূরত্বটা হচ্ছে আমাদের স্কেলার রাশি। এখন তোমার স্মরণের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার, সেটা ধরো এক বিন্দু থেকে সে যাত্রা শুরু করছে, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দুতে পৌঁছায়, আবার এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে যখন আবার এই বিন্দুতে ফিরে চলে আসে পূর্বের অবস্থায়, তখন তার স্মরণটা ঘটে হচ্ছে কত, স্মরণটা হচ্ছে 0 হয়। কিন্তু দূরত্বের ক্ষেত্রে যখন এই বিন্দু থেকে সে যাত্রা শুরু করে এই বিন্দুতে যায়, মনে করা যাক হচ্ছে এটা হচ্ছে তোমার 2 মিটার, আবার সে যখন এই বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্বের অবস্থায় ফিরে আসবে তাহলে একইভাবে সে হচ্ছে আবার 2 মিটার, অর্থাৎ টোটাল হচ্ছে সে 4 মিটার দূরত্ব অতিক্রম করে। কিন্তু স্মরণের ক্ষেত্রে আমরা যেটা দেখি সেটা হচ্ছে সে যদি একটি আদি অবস্থা থেকে যাত্রা শুরু করে কোনো একটা বিন্দুতে পৌঁছানোর পরে আবার আদি অবস্থায় ফিরে আসে, তখন তার স্মরণ ঘটে হচ্ছে কত, স্মরণ ঘটে হচ্ছে 0। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে তোমার বেগ আর দ্রুতি। বেগ আর হচ্ছে কি দ্রুতি।
দেখো এখানে বেগ হচ্ছে কি তোমার স্মরণ বাই সময়, দ্রুতি হচ্ছে তোমাদের দূরত্ব বাই সময়। তাইলে আমরা একটু আগে যে ছন্দটা দেখলাম, ছন্দটাতে কিন্তু আমরা অবশ্যই দেখছি যে বেগ হচ্ছে আমাদের একটি কি, বেগ হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। এখন তোমাদের কাছে হচ্ছে যে আমাদের যে নবম দশম শ্রেণীতে আমরা বেগ ও দ্রুতির মধ্যে তেমন কোনো পার্থক্য নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব না, কিংবা হচ্ছে তোমাদের ওই রকম কোনো ধরনের হচ্ছে হ্যারাসমেন্টে হচ্ছে টিচাররা হচ্ছে দিবে না, এই ধরনের কোশ্চেন দিবে না। কারণ হচ্ছে তোমরা আপাতত এটা মনে রাখতে পারো, তোমাদের জন্য হচ্ছে বেগ আর দ্রুতি তোমরা এটাকে একই রকম মনে করতে পারো, ঠিক আছে। এখন দেখো দ্রুতিটা হচ্ছে তোমার দূরত্ব বাই সময়, দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়, আর বেগ হচ্ছে স্মরণ বাই সময়। তাইলে হচ্ছে তুমি এখন বেগ আর দ্রুতি একটা হচ্ছে একটা ধরো কি তোমার একটা সহজ একটা প্রশ্ন, বাট এটা পরীক্ষায় আসার মতো আমাদের অনুধাবনমূলক কোশ্চেনগুলোতে দিতে পারে। সেটা হচ্ছে দেখো দেখো কোশ্চেনটা আমি কি লিখছি হচ্ছে বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য হতে পারে কি। এখন তোমাদের মনে এটা কি ধরনের প্রশ্ন আসতে পারে বলো? তোমরা তো বলতে পারো এক হিসাবে যে ভাইয়া বেগ যেহেতু হচ্ছে শূন্য তাহলে হচ্ছে আমাদের দ্রুতিটা হচ্ছে শূন্য হবে। আবার একজন বলতে পারে যে বেগও শূন্য হবে না, দ্রুতিও শূন্য হবে না। তারা বলতে পারে যে কেন শূন্য হবে না, কারণ হচ্ছে যখন মানে যখন যাত্রা শুরু করে তখন তো সে আর শূন্য থাকবে না, তখন তো তার একটা বেগ থাকবে, তাই না? তো ওই হিসেবে আমরা হচ্ছে এখানে হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে আনসারটা হচ্ছে সঠিক আনসারটা আমরা কীভাবে লিখবো, বা হচ্ছে পরীক্ষায় আসলে আমরা কীভাবে গুছিয়ে লিখবো, কাউকে গুছিয়ে বলবো, এই জিনিসটা হচ্ছে আমরা জানি না। তো আমি এখন যে হচ্ছে তোমাদেরকে যেভাবে হচ্ছে বলবো সেটা যদি তোমরা যদি এখন খাতায় লিখো তাহলে হচ্ছে তোমরা পরীক্ষায় যদি এটা এসেও থাকে তোমরা খুব সুন্দরভাবে হচ্ছে এটাকে সাজাতে পারবো। দেখো তো একটু আগে যখন তোমাকে দূরত্ব আর স্মরণ হচ্ছে বুঝিয়েছিলাম এই ঠিক কিছুক্ষণ আগে, তখন আমরা কি বলছি? তখন আমরা দেখছি যে স্মরণ শূন্য হতে পারে। কি হতে পারে? শূন্য হতে পারে। এখন স্মরণ কেন শূন্য হতে পারে সেটা আমরা হচ্ছে দেখলাম, আবার দূরত্ব কেন শূন্য হবে না সেটাও আমরা দেখলাম। তার মানে স্মরণটা শূন্য হতে পারে এটা তো তোমরা মোটামুটি হচ্ছে ক্লাস দেখার পরে শিওর, তাই না? কিন্তু হচ্ছে দূরত্ব শূন্য হবে না এটা হচ্ছে তোমরা শিওর। এখন দেখো তোমার যদি স্মরণ যদি শূন্য হয় তাহলে তোমার বেগে দেখো বেশ সময়, তাই না? এখন ধরো তুমি সময় এখানে দেওয়া আছে ধরো তোমার 30 সেকেন্ড, কথার কথা, তাহলে তোমার আলটিমেটলি আনসার আসবে কত? আলটিমেটলি আনসার আসবে তোমার শূন্য। কিন্তু দূরত্ব দেখো, দূরত্ব যেহেতু শূন্য হবে না তাহলে হচ্ছে সময়ের একটা মান থাকবে, দূরত্বের একটা মান থাকবে, তার মানে হচ্ছে তুমি দ্রুতিটা পাবা কিন্তু বেগ পাবা না। তাহলে হচ্ছে যখন পরীক্ষা আসবে তখন তোমরা এভাবে লিখবা যে বেগ সমান সমান স্মরণ বাই সময়, দ্রুতি সমান সমান দূরত্ব বাই সময়। স্মরণ একটি ভেক্টর রাশি এবং দূরত্ব একটি স্কেলার রাশি। স্মরণ শূন্য হতে পারে কিন্তু দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। স্মরণ শূন্য হতে পারে বিদায় বেগ শূন্য হতে পারে। এরপর হচ্ছে তোমরা এটা দেখাবা যে কিভাবে বেগ শূন্য হয়। তাহলে হচ্ছে পরে তোমরা শেষে গিয়ে কি কনক্লুশন দিবা? কনক্লুশন দিবা হচ্ছে এভাবে। তাহলে হচ্ছে উপরোক্ত হচ্ছে আলোচনা থেকে আমরা দেখতে পাই বেগ শূন্য হলেও দ্রুতি শূন্য হতে পারে না। আশা করি তোমরা এই যে বেগ আর হচ্ছে দ্রুতি এই জিনিস হচ্ছে বুঝতে পারছো। এবার বেগে যে আরও যে ইম্পর্টেন্ট যেসব জিনিস তোমাকে জানতে হবে সেটা হচ্ছে তোমার সমবেগ বা সুষম বেগ
আর একটা হচ্ছে অসমবেগ। এখন সমবেগ বা সুষম বলতে তুমি কি বুঝো? দেখো, সম বা সুষম এই জিনিসটা মানে হচ্ছে তোমার সমান, এই জিনিসটা হচ্ছে মানে হচ্ছে সমান। অর্থাৎ তোমার একটি নির্দিষ্ট সময় পর পর একটি বস্তু একটি নির্দিষ্ট দূরত্ব যদি অতিক্রম করে তখন সেটা হচ্ছে তোমার সমবেগ। অর্থাৎ প্রতিটা জায়গায় যদি তার বেগের মান, প্রতিটা সময়ের জন্য তার বেগের মান যদি একই হয় তখন সেটা হচ্ছে তোমার কি হবে? সমবেগ হবে। আর অসমবেগ মানে হচ্ছে তার প্রতিটা সেন্টারে আলাদা আলাদা হচ্ছে বেগের মান পাওয়া যাবে একটা নির্দিষ্ট সময় পর পর। তাহলে হচ্ছে সমবেগ আর অসমবেগ জিনিসটা কি সেটা হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে একটা ক্লিয়ার ধারণা পাইলাম। এবার দেখো, পরীক্ষায় যখন এসে থাকে যে হচ্ছে তোমার এই ধরনের কোশ্চেন তুমি পাবা যে একটি বস্তু এত m/1 বেগ নিয়ে সমবেগে চলছে, এরকম ধরনের হচ্ছে প্রশ্ন আমাদের দিয়ে থাকে। তখন সমবেগের জন্য যে আমরা সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের s = vt, যেখানে তোমার এসটা অবশ্যই হচ্ছে তোমার দূরত্ব ইন্ডিকেট করে, ভিটা আমরা সবাই জানি সেটা হচ্ছে আমাদের ভেলোসিটি, বেগ নির্দেশ করে, আর টিটা হচ্ছে আমাদের কি নির্দেশ করে? টিটা হচ্ছে আমাদের টাইম, মানে হচ্ছে আমাদের সময়টা নির্দেশ করে। তাইলে এই যে আমরা মানে প্রশ্নে আমাদের যদি হচ্ছে সমবেগ কথাটা উল্লেখ থাকে তখন আমরা হচ্ছে এই ইকুয়েশনটা ইউজ করব, এটি হচ্ছে আমাদের সমবেগের ইকুয়েশন। এখন আমরা একটা যদি অঙ্ক দেখি তাহলে হচ্ছে আমরা মনে হয় আরও ভালোভাবে এবং আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। দেখো, আমরা প্রশ্নটা খেয়াল করি। প্রশ্নটা কি বলছে? একটি গাড়ি 5 m/1 সমবেগে কত সময় ধরে চলার পর 20 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা ফিজিক্স কিংবা হচ্ছে কেমিস্ট্রির কোশ্চেন যখন সলভ করব তখন আমরা প্রশ্নটা পড়ার পাশাপাশি যে মানগুলো দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আমরা বক্স করে ফেলবো, তাই না? দেখো, বক্স করে এটা কিসের মান আর কি বের করতে বলা হয়েছে সেটা আমরা দেখব, আর কোন লাইনটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা বক্স করে রাখবো। দেখো, এখানে তোমার কাছে বেগের মান দেওয়া আছে কত? 5 m/1 সমবেগ বলছে, তাই না? এখন সমবেগের সূত্র আমরা জানি কি? সমবেগের সূত্র আমরা জানি হচ্ছে একটু আগে দেখলাম s = vt। তোমাকে বের করতে বলছে হচ্ছে টির মানটা, ভি এর মানটা দেওয়া আছে, আর হচ্ছে দূরত্ব এস এর মানটা দেওয়া আছে 20 মিটার। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এভাবে বক্স করা, তোমরা বলতে পারো যে আমরা কেন বক্স করব। বক্স করার সুবিধাটা তোমরা দেখো, তোমরা যখনই হচ্ছে বক্স করবা এভাবে মানগুলো লিখে ফেলবা। আমরা হচ্ছে যেটা দেখা যায় নর্মালি সাধারণত আমরা একটা প্রশ্ন ভালোভাবে তো পড়ি না, তখন আরও উল্টা দেখা যায় আমরা মানে একটা প্রশ্ন একবার পড়ার পরে হচ্ছে ডিরেক্ট সমাধানে চলে যায়। কিন্তু আমাদের যেটা উচিত, আমরা হচ্ছে একটি প্রশ্ন ঠিক ভালোভাবে হচ্ছে আমাদেরকে প্রথমে বুঝতে হবে, বুঝের পর হচ্ছে আমরা এভাবে বক্স করবো। এতে করে আমাদের লাভটা হবে কি? এতে করে আমাদের লাভটা হবে আমরা একই প্রশ্ন বারবার আমাদের আর পড়ার প্রয়োজন হবে না। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা মানে এই প্রবণতা খুব বেশি দেখা যায় যে আমরা একটা অঙ্ক সলভ করতে যাই, এরপর আমরা উদ্দীপকটা হচ্ছে বেশ কয়েকবার দেখা যায় যে আমরা 2-3 বার হচ্ছে পড়ি। তখন এতে করে আমাদের হচ্ছে কি হবে? এতে করে আমাদের টাইমটা হচ্ছে অনেক কিল হবে। তো আমরা এর মাধ্যমে হচ্ছে আমাদের টাইমটা হচ্ছে বাঁচাতে পারবো অনেক। এখন দেখো, তোমার কাছে এখানে ভি এর মান দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, বের করতে বলছে টির মান।
আরেকটা লাইন যেটা বলা আছে সেটা বলছে তোমাকে সমবেগ। এখন আমরা সমবেগের সূত্রটা যেহেতু জানি s = vt, এখান থেকে তোমাকে বের করতে বলছে t সমান সমান, তাহলে কি বলো তো? এখন বলো তাহলে এটা কত তোমার? 4 সেকেন্ড। অর্থাৎ একটা বস্তু তোমার 4 সেকেন্ড পরে যদি 5 ms/1 সমবেগে চলে তাহলে সে 20 মিটার দূরত্ব অতিক্রম করবে। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এখন তোমাদেরকে হচ্ছে আমি আরেকটা অঙ্ক দিব, এটা হচ্ছে তোমরা আমাকে করে কমেন্ট বক্সে জানাবা। এখন দেখো প্রশ্নটা আমি পড়ে দিই। প্রশ্নটা হচ্ছে তোমাদের, একটি গাড়ি 3 সেকেন্ড সমবেগে চলার পরে 12 মিটার দূরত্ব অতিক্রম করে, তোমাকে বলছে গাড়িটির বেগ কত। এই প্রশ্নটা হচ্ছে তোমরা করে আমাকে অবশ্যই কমেন্ট বক্স হচ্ছে আনসারটা জানাবা। এবার হচ্ছে আমাদের বেগ গেল, এবার হচ্ছে আমরা ত্বরণ নিয়ে আলোচনা করব। কি ত্বরণ? ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ত্বরণ। ত্বরণকে হচ্ছে যেহেতু অ্যাক্সিলারেশন, এটাকে হচ্ছে প্রকাশ করা হচ্ছে, এটা এককটা হচ্ছে আমাদের এ। এখন ত্বরণটা কি সেটা আমাদের বুঝতে হবে। ত্বরণ দেখো, ত্বরণ হচ্ছে ত্বরণটা হচ্ছে আমাদের বেগ বৃদ্ধির হারটা হচ্ছে আমাদের ত্বরণ। এখন ত্বরণ জিনিসটা বোঝার জন্য আমাদের হচ্ছে দুইটা জিনিসের প্রয়োজন হবে। দেখো, একটা হচ্ছে আমাদের আদিবেগ, আরেকটা হচ্ছে আমাদের শেষ বেগ, তাই না? এখন আদিবেগ আর শেষ বেগ কীভাবে কি তোমরা কেমনে বুঝবা সেটা হচ্ছে বলি। ধরো হচ্ছে তুমি এখন স্কুলে যাবা, তুমি ঘরে হচ্ছে রেডি হচ্ছ, তাহলে হচ্ছে তুমি যখন হচ্ছে স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হবা, তখন ওই মোমেন্টে তোমার বেগ কত থাকে বলো? ওই মোমেন্টে তোমার বেগ থাকে 0, মানে তুমি জাস্ট তখন বের হবা। আর এরপর হচ্ছে শেষ বেগ হচ্ছে তুমি যখন যাত্রা শুরু করে একটা বেগ নিয়ে স্কুলে গিয়ে যাও, তখন হচ্ছে তোমার যে বেগটা সেটা হচ্ছে তোমার শেষ বেগ। তাহলে আমরা আদিবেগ আর শেষ বেগ জিনিসটা হচ্ছে বুঝলাম। এখন তোমার এই যে আদিবেগ আর শেষ বেগ, এই জিনিসটা হচ্ছে আমাদের কার সাথে হচ্ছে রিলেটেবল, এটা অবশ্যই আমাদের কি লাগবে? সময় লাগবে, কারণ আমরা সময়ের সাপেক্ষে হচ্ছে বেগটা হচ্ছে জানি। তাহলে দেখো ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা হচ্ছে তোমার এ সমান সমান শেষ বেগ বিয়োগ আদিবেগ ডিভাইড বাই সময়, অর্থাৎ এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আমরা শেষ বেগকে হচ্ছে প্রকাশ করবো হচ্ছে ভি দ্বারা, আদিবেগকে হচ্ছে প্রকাশ করবো হচ্ছে ইউ দ্বারা, আর সময়কে হচ্ছে আমরা জানি সময়কে আমরা প্রকাশ করি হচ্ছে কি দ্বারা? টি দ্বারা। এখন আমরা যদি ত্বরণ জিনিসটা একটু সামারি করি তাহলে হচ্ছে আমরা কি দেখি? দেখো, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারটা হচ্ছে আমাদের ত্বরণ, আর ত্বরণ নির্ণয়ের জন্য আমাদের কি প্রয়োজন? শেষ বেগ, আদিবেগ আর হচ্ছে আমাদের সময় প্রয়োজন। এখন আমরা যদি তোমার ত্বরণের ম্যাথ দেখি তাহলে চলো।
দেখো প্রশ্নটা খেয়াল করো, প্রশ্নটাতে কি বলছে, একটি গাড়ি তোমার আদি অবস্থা থেকে যাত্রা শুরু করে 3 সেকেন্ড চলার পর 12 m/1 বেগ প্রাপ্ত হয়, গাড়িটির ত্বরণ কত? তো আমাদের প্রথম কাজ কি হচ্ছে, যে যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমরা বক্স করে ফেলবো। কি কি বের করতে বলছে, কি কি কন্ডিশন দিছে, এটা হচ্ছে আমরা বক্স করে ফেলবো। এখন দেখো তোমার কাছে হচ্ছে সময়ের মান দেওয়া আছে, খুবই সহজ। দেখো তোমার একটা গাড়ি তো আদি অবস্থায় যাত্রা শুরু করছে, তাই না? তো আদি অবস্থায় তার বেগ কত হবে? আমরা সবাই জানি আদি অবস্থায় তার বেগ হবে 0। এরপর সে 3 সেকেন্ড চলার পরে সে শেষ বেগ প্রাপ্ত হয়েছে কত? 12 m/1। তোমাকে বের করতে বলছে ত্বরণ। তাহলে দেখো আমরা ত্বরণের সূত্রটা কি জানি? ত্বরণের সূত্র আমরা জানি A = হচ্ছে তোমার v - u ডিভাইড বাই t। তাহলে তোমার v এর মান হচ্ছে তোমার কত? 12 - 0 ডিভাইড বাই 3, তাহলে হচ্ছে তোমার 4 m/2, 4 m/2। এখন এটা হচ্ছে তোমরা আশা করি বুঝতে পারছো। এবার যদি তোমাদেরকে আমি যদি একটা অঙ্ক দিই, সেটা তোমরা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে করে জানাবা, ঠিক আছে? দেখো আগের মতো অঙ্কটা, জাস্ট ফিগারটা হচ্ছে আমি চেঞ্জ করে দিলাম। প্রথমটাও আমি কোশ্চেনটা আমি পড়ি, বলছে একটি গাড়ি আদি অবস্থা থেকে যাত্রা শুরু করে 13 সেকেন্ড চলার পর 12 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয়, গাড়ির ত্বরণ নির্ণয় করো। এই অঙ্কটা হচ্ছে তোমরা আমাকে হচ্ছে করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এখন এর পাশাপাশি আমি তোমাদেরকে আরেকটা জিনিস ক্লিয়ার করি, যখন দেখবে আমাদের ত্বরণের মানটা মানে এর মানটা আমাদের ঋণাত্মক চলে আসবে, তখন বুঝে নিবা এটা আর ত্বরণ নেই, এটা তখন হয়ে যাবে হচ্ছে আমাদের মন্ধন। এটা তখন আমাদের হয়ে যাবে কি? মন্ধন। তাহলে আশা করি এই পর্যন্ত আমরা যা যা হচ্ছে টপিক পড়ালাম, বেগ, স্কেলার রাশি, ভেক্টর রাশি, এরপরে হচ্ছে তোমার কীভাবে হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি মনে রাখবা, প্লাস হচ্ছে তোমার এখন ত্বরণ, মন্ধন, এগুলো হচ্ছে তোমরা বুঝতে পারছো। এখন তাইলে আমি হচ্ছে এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করি। এখন একটু আগে যেমন আমরা দেখলাম বেগের ক্ষেত্রে আমাদের দুইটা ধরনের আমরা হচ্ছে জিনিস পাই, একটা যেমন সমবেগ পাইছি, আবার হচ্ছে অসমবেগ। একইভাবে তোমার ত্বরণের ক্ষেত্রে আমরা একই জিনিস পাই, সেটা হচ্ছে আমাদের সমত্বরণ বা সুষম ত্বরণ। আরেকটা হচ্ছে তোমার অসমত্বরণ, আরেকটা হচ্ছে তোমার অসমত্বরণ। এখন একটা জিনিস হচ্ছে তোমাদের এখন ভালোভাবে হচ্ছে বুঝতে হবে, যখন হচ্ছে তোমার প্রশ্নে সমত্বরণ কিংবা হচ্ছে সুষমত্বরণ হচ্ছে এই জিনিসটা বলা থাকবে, তখন হচ্ছে তোমরা মাথায় জাস্ট ফিক্সড করে রাখবে একটা সূত্রটা হচ্ছে তোমাদের দেখো সূত্রটা হচ্ছে S = ut প্লাস হাফ AT²। এখন এটা পরিচয় তোমাদেরকে বলি, দূরত্ব, সময়, ঠিক আছে? তার মানে হচ্ছে সমত্বরণ, সুষমত্বরণ আর হচ্ছে অসমত্বরণ, এই জিনিসটা হচ্ছে কিভাবে বুঝবো, সেটা আমরা যদি সমবেগ বা সুষমবেগ কিংবা হচ্ছে অসমবেগ জিনিসটা বুঝে থাকি, তাহলে হচ্ছে আমরা এটা হচ্ছে নিজেরা যদি একটু বই থেকে পড়ে নিই, তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো। এখন আমরা এই যে S = ut প্লাস হাফ AT² থেকে যদি এখন একটা ম্যাথ হচ্ছে করতে যাই, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে পুরোপুরিভাবে ব্যাপারটা বুঝবা।
তাহলে আমরা এখন একটা ম্যাথ করি। দেখো প্রশ্নটা হচ্ছে আমাদের উঠানো শেষ। এবার হচ্ছে আমরা দেখি, বলছে একটি গাড়ি আদি অবস্থায় যাত্রা শুরু করে 10 সেকেন্ড ধরে চলার পর 5 ms ইনভার্স 2 সুষম ত্বরণ প্রাপ্ত হয়, গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, এখন দেখো কি কি মান দেওয়া আছে আমার কাছে। 10 সেকেন্ড এর মান দেওয়া আছে আমাদের কাছে 5 ms ইনভার্স 2 বের করতে বলছে আমাদের অ্যাসের মানটা। আর একটা জিনিস আমাদেরকে বলে দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের সুষম ত্বরণ। এখন যেহেতু সুষম ত্বরণ আমাদের বলে দিছে আর হচ্ছে আমরা টির মান জানি, এর মান জানি, তাহলে তো আমরা নিঃসন্দেহে এখন সুষম ত্বরণের সূত্রটা ইউজ করতে পারি। s সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখো তোমার এখানে ইউর মানটা কত, তাই না? একটি গাড়ি আদি অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তার মানে আদি অবস্থা থেকে যাত্রা শুরু করছে মানে তোমার ইউর মান কত 0, সময়ের মানটা তোমার কত দেখো 10। ঠিক আছে, যোগ দেখো এর মান কত তোমার 5, টির মান কত তোমার 10। তাইলে তোমার যেটা হয় এটা 0 প্লাস 100, তাই না? তাহলে আনসারটা হচ্ছে তোমার 250 মিটার। এখন একটা জিনিস হচ্ছে এখানে হচ্ছে অনেকে হচ্ছে ভুল করে থাকে, সেটা যারা করে থাকে দেখে বলি তোমাদের। এখানে এই যে ইউ আর হচ্ছে টি যে গুণ করে, এখন ইউটা তো তোমার আদি অবস্থা আছে, আদি অবস্থায় যেহেতু আছে তার মানে হচ্ছে তোমার ইউর মানটা কত, ইউর মানটা হচ্ছে স্বাভাবিকভাবে 0। কিন্তু যখন তারা ভুলে যায়, যখন তারা 0-র সাথে হচ্ছে কোনো কিছু হচ্ছে গুণ করা হয় তখন সেটা 0 হয়, কিন্তু তারা এটা না করে দেখা গেছে যে 0 × 10, তারা এখানে কি করে, তারা এখানে 10 বসায় দেয়। ঠিক আছে, তাদের মধ্যে ওই যে অঙ্ক করার সময় ওই জিনিসটা হচ্ছে তাদের মাথায় থাকে না। তাহলে আমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে খেয়াল করব। যদি খেয়াল করি তাহলে হচ্ছে আমরা এই অঙ্কগুলো হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে সলভ করতে পারবো। আশা করি এই অঙ্কটা তোমরা হচ্ছে বুঝতে পারছো।
দেখো আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, প্রশ্নতে বলছে একটি গাড়ি 2 ms ইনভার্স 1 বেগ নিয়ে যাত্রা শুরু করে 2 সেকেন্ড পর 5 ms ইনভার্স 1 বেগে প্রাপ্ত হয়, গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলছে। দেখো তোমার কাছে কি কি দেওয়া আছে। বাইট করতে বলছে আমাদের এ। ত্বরণের সূত্র আমরা জানি সবাই, ত্বরণের সূত্রটা আমরা সবাই জানি কি, A সমান সমান v মাইনাস ইউ ডিভাইড বাই টি, যেখানে তোমার ভির মান হচ্ছে 5, ইউর মান হচ্ছে তোমার কত 2, আর টির মান হচ্ছে তোমার 2, তাহলে হচ্ছে তোমার কত 3/2। মেবি আনসার হচ্ছে তোমার 1.5 ms ইনভার্স 2। ঠিক আছে, এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, আনসার হচ্ছে আমাদের 1.5 ms ইনভার্স 2। আশা করি এই অঙ্কটা হচ্ছে তোমরা বুঝতে পারছো। তোমরা হচ্ছে তোমাদের মেন বইয়ে কিংবা হচ্ছে গাণিতিক সমাধান থেকে যখন আরও বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করবা, তখন হচ্ছে তোমাদের জন্য গতি চ্যাপ্টারটা আরও বেশি সহজ থেকে সহজ হয়ে উঠবে। একটা জিনিস মনে রাখবা, তোমরা যদি ম্যাথ করার পরে বা হচ্ছে তোমাদেরকে একটা চ্যাপ্টার পড়ানোর পরে তোমরা যদি ওই চ্যাপ্টার যদি প্র্যাকটিস যদি বেশি বেশিভাবে না করো, তাহলে হচ্ছে তোমরা ওই জিনিসটা হচ্ছে ভুলে যাবে আস্তে আস্তে। তাইলে তোমাদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা চ্যাপ্টার পড়ার পরে ওই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ে ওই চ্যাপ্টারের সূত্রগুলো খাতায় নোট করে আমরা হচ্ছে গাণিতিক সমাধান একটু বেশি বেশি করার চেষ্টা করব।